নমস্কার বন্ধুরা, আমি সুমন। আপনারা দেখছেন আপডেট বাই সুমন ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদেরকে বলবো যে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম অ্যাপ্লাই করবে। তো সবার প্রথমে এখানে সিলেক্ট ডিস্ট্রিক্ট এখানে চুজ করে নেবে। করে নেওয়ার পর এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে নেবে। তো লগ ইন করার পর দেখবে এরকম একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তোমাদের সামনে। তো সবার প্রথমে এখানে দেখো হেড অফ ফ্যামিলি, এখানে হেড অফ ফ্যামিলির নাম দিতে হবে এখানে অ্যাজ পার আদার আর অফিসিয়াল আইডি, মানে যে কোনো আধার কার্ড বা যে কোনো আইডি ডকুমেন্টসে যে নামটা আছে সেই নামটা এখানে বসিয়ে দিতে হবে। যিনি ফ্যামিলির হেড আছে তার নামটা এখানে বসিয়ে দিতে হবে। তো নামটা বসিয়ে নেবে। তারপর এখানে ডেট অফ বার্থ আছে, এখানে ডেট অফ বার্থটা বসিয়ে নেবে। এখানে জেন্ডার সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে ক্যাটাগরি আছে, উনি এসসি এসটি ওবিসি যদি হয় সেটা এখানে চুজ করে নেবে। রিলিজিয়ান দিয়ে দেবে। তো এই রিলিজিয়ান যে অপশানটা আছে এটা নতুনভাবে অ্যাড করা হয়েছে। আগের যে ফরম্যাটটা ছিল সেই ফরম্যাটে এই অপশানটা ছিল না, তো এটা নতুন করে অ্যাড করা হয়েছে। এখানে রিলিজিয়ানটা দিয়ে দেবে। এখানে আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর এখানে টোটাল ফ্যামিলি মেম্বার যে কজন আছে সেটা এখানে বসিয়ে দেবে। তো এখানে নিচে চলে আসবে আধার কার্ড ডিটেলস, এখানে আধার নম্বরটা বসিয়ে দেবে। আধার নম্বরটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখবে আধার কার্ড ডকুমেন্ট, এখানে আপলোড ফাইল যে অপশানটা আছে এখানে আধার কার্ডটা আপলোড করে দিতে হবে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস লিখে দিতে হবে। তো এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে এখানে বসিয়ে নেবে। বসিয়ে নেওয়ার পরে এরিয়া টাইপ এখানে পঞ্চায়েত এলাকা না পৌরসভা এলাকা সেটা সিলেক্ট করে নেবে। তবে এখানে পিনকোড আছে, পিনকোডটা এখানে সিলেক্ট করে নেবে। এখানে পোস্ট অফিস সিলেক্ট করে নেবে। তো করে নেওয়ার পর এখানে ব্লক বা মিউনিসিপ্যালিটি নেম এখানে বসিয়ে দেবে। এখানে পঞ্চায়েত নেম সিলেক্ট করার পর এখানে নেক্সট চলে আসবে এপিক নাম্বার। এখানে ভোটার নাম্বারটা তোমরা বসিয়ে নেবে। ভোটার নাম্বারটা বসিয়ে দেওয়ার পর এখানে আপলোড ফাইলে ক্লিক করে এখানে ভোটার কার্ডের ফটোকপিটা এখানে আপলোড করে দেবো। ভোটার কার্ডটা আপলোড করার পর এখানে যে নেক্সট অপশান আছে এখানে ক্লিক করে দেবে। এখানে ডু ইউ হ্যাভ এ ডিজিটাল রেশন কার্ড, তোমার যদি রেশন কার্ড থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে, যদি না হয় তো এখানে নো করে দেবে। তো রেশন কার্ড যদি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে। ইয়েস করার পর কোন ক্যাটাগরির রেশন কার্ড আছে সেটা এখানে সিলেক্ট করে নেবে। করে নেওয়ার পর এখানে রেশন কার্ড যে নম্বরটা আছে সেই নম্বরটা এখানে বসিয়ে দেবে। তো বসিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তো করার পর এখানে আপনার ফ্যামিলি মেম্বারের কোনো জমি থেকে থাকে তাহলে এখানে ইয়েস করবে, আর যদি না হয় তাহলে এখানে নো করে দেবে। তো এখানে নিচে চলে আসবে, এখানে কোনো কিছু করার দরকার নেই। তো নেক্সট অপশানে ক্লিক করবে। করার পর এখানে ডু ইউ পে ইনকাম ট্যাক্স আর প্রফেশনাল ট্যাক্স, যদি তোমরা ট্যাক্স বা কিছু প্রফেশনাল ট্যাক্স পেমেন্ট করে থাকো তো তাহলে এখানে ইয়েস করে দেবে, আর যদি নো হয় এখানে নো করে দেবে। তো এখানে ডু ইউ হ্যাভ এ প্যান কার্ড, যদি প্যান কার্ড থেকে থাকে এখানে ইয়েস করবে, যদি না হয় এখানে নো করে দেবে, আর যদি হ্যাঁ হয় এখানে প্যান কার্ড নম্বর যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে। তো এখানে টোটালি অ্যানুয়াল ইনকাম যেটা আছে সেটা এখানে বসিয়ে দেবে, বছরে কত টাকা তোমাদের ইনকাম সেটা এখানে বসিয়ে দেবে। তারপর নিচের দিকে দেখবে হায়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, ওনার হেড অফ দ্য ফ্যামিলি ওনার হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা এখানে দিতে হবে। তারপর এখানে কোনো কিছু করার দরকার নেই, এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে অ্যাপ্লিকেবল স্ট্যাটাস, এখানে ইউ অ্যাপ্লাই আন্ডার CAA। তো এখানে যদি তোমরা CAA অ্যাপ্লাই করে থাকো তাহলে এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবে, যদি ইস্যু হয়ে যায় তো ইস্যু করে দেবে, নট অ্যাপ্লিকেবল হলে এখানে ক্লিক করে দেবে। তো নিচে এখানে এসআইআর 2006 ট্রাইব্যুনাল স্ট্যাটাস, এখানে যদি এসআইআর এর নাম ডিলিট হয়ে যায় তাহলে এখানে ইয়েস করে দেবে, যদি না হয় তো নো করে দেবে। তারপর এখানে নেক্সট অপশানে ক্লিক করে দেবে। তারপর এখানে অ্যাপ্লাই ফর অন্নপূর্ণা যোজনা, তো এখানে ইয়েস আই এম অ্যাপ্লাইং এই অপশানটা ক্লিক করে নেবে। করার পর এখানে তোমরা যদি গভর্নমেন্টের কোনো স্কিম পেয়ে থাকো ডিবিটির মাধ্যমে
তাহলে এখানে ইয়েস করে দেবে। আর কোন স্কিমটা পেয়েছো সেটা এখানে অপশান আছে, ডিবিটির মাধ্যমে যেটা পেয়েছো সেটা এখানে বসিয়ে দেবে। করে নেওয়ার পর এখানে ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করে নেবে। করার পর এখানে টিক করে দেবে। টিক করে দেওয়ার পর এখানে ভিউ অ্যান্ড সাবমিট যে অপশানটা আছে এখানে ক্লিক করে দেবে। করে দেওয়ার পর এখানে একবার তোমরা ভালো করে দেখে নেবে, প্রিভিউ করে নেবে যে তোমাদের সব কিছু ডিটেলস ঠিক আছে কিনা। দেখে নিয়ে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন যে অপশানটা আছে এখানে ক্লিক করবে। করার পর এরকম অ্যাপ্লিকেশন সাবমিটেড ফ্যামিলি ডাটা লেভেল কালেকশন ফর্ম এইভাবে একটা লেখা চলে আসতো। এইভাবে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।